আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن وسيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই জবান ছেড়ে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম من المسجد الحرام إلى المسجد الأقصى صدق الله العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا وعلى آل سيدنا তোমার গোনা দিন ফুরাইয়া যাবে যৌবনে লাগবে ভাটি ওই যে দেখো
ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কথা বলেন ঠিক কিনা বলেন? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। ঠিক না? সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধম, কারে দিবা তুমি জোরে ধম, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আরবের বুকে মক্কার উপর যেথায় মা আমিনার ঘর, খোদার করুণা কাউসার হয়ে ঝরছে বারংবার। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামু আলা ইবাদিল্লাহিল মুস্তাফা। আম্মা বাদ। মুআজ্জাজ মুহতারাম, বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া জেলা, কুষ্টিয়া জেলা মিরপুর উপজেলার অধীন কলাবাড়িয়া হেলফুল ফজুল যুব সংঘের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব আজিজুল হক মালিথা, আল্লাহ পাক আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেবকে নেক হায়াতে তৈয়বা দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মিরপুর উপজেলার সম্মানিত অভিভাবক জনাব আব্দুল গফুর সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক, আমার পূর্বে আলোচনা শুনে ধন্য করেছেন হযরত মাওলানা আব্দুল আজিজ সাহেব সহ ওলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, স্নেহের ছোট্ট কচিকাচারাম, পর্দার অন্তরালে বসে আছেন খাদিজা, আয়েশা, সোমার উত্তরসূরি মা ও বোনেরা, সবাইকে আমি দোয়া পার উদ্দেশ্যে আরো একবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসুন সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক যে মহান মনি, মহান সৃষ্টিকর্তা, রাজাধিরাজ, হায়াতের মালিক, মউতের মালিক, যে আল্লাহ পাক কোরআন শোনার জন্য আমাদের একটা উন্মুক্ত পরিবেশ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? এইরকম একটি মাহফিল দিতে হলে গত প্রায় 16টি বছর আমরা খেয়াল করে দেখেছি, এলাকার মেম্বার থেকে শুরু করে ডিসি অফিস পর্যন্ত ঘুরতে ঘুরতে জুতার তলা ক্ষয় হয়ে গেছে। এরপরেও মাহফিলের পারমিশন হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আবার মাহফিলের পারমিশন হয়েছে, মাহফিলের দিন তাদের পোষা গুন্ডা বাহিনী ছিল, পুলিশ বাহিনী, তারা এসে মাহফিল বন্ধ করে দিত। কথা বলে ঠিক কিনা বলে? যে আল্লাহ পাকে কোরআন শোনার জন্য এই উন্মুক্ত পরিবেশ করে দিলেন, কৃপণতা না করে জবান ছেড়ে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ।
লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া তাজেদারে মদিনা হাবিবে কিবরিয়া যে নবীজির চেহারার দিকে তাকালে ক্ষুধার্ত মানুষের ক্ষুধা নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন। সে নবীর প্রতি দরদ ভরা সালাম সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা আমার, আমরা আজকের এই কোরআনের মাহফিল এসেছি, কোরআন থেকে কিছু কথা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখন তো আর কোনো ভয় নেই, আছে কোনো ভয় নেই। আর যারা ময়দানে হক কথা বলেছে, এই জালেমরা যখন ছিল তখনও ভয় আমরা পাই নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? মোমেনরা কোন সময় ভয় পায় না, মোমেনরা ভয় পায় একমাত্র আল্লাহ তাআলাকে। কথা বলেন ঠিক কিনা বলেন? কয়েকদিন আগে একজন বলছে, হুজুর আপনারা তো ইন্ডিয়ার বিরুদ্ধে খুব কথা বলতেছেন, ইন্ডিয়ার এত জনসংখ্যা, এত বড় একটি দেশ, যদি ওদের যে জনসংখ্যা ওরা যদি পোশাক করে দেয় তাহলেই তো আমরা ভেসে চলে যাব। আমরা মিয়া, তোমার ইমান তোমার কাছে। মোমেনরা কোনদিন হিন্দুত্ববাদী মুশরিকদের ভয় পায় না, কারণ মুশরিকদের সাথে থাকে শয়তান আর মোমেনদের সাথে থাকে আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য মোমেনরা কোনো সময় ভয় পায় না। আমি মাঝে মধ্যে বলি, শোনো, তুমি যে পোশাক ফেরার চিন্তা করো, সব কিছুর মালিক তো আল্লাহ। কে বলেন? কে? আল্লাহ যদি ওদের পোশাক বন্ধ করে দেয় তো পেটের যন্ত্রণায় মারা যাবে ওরা। কথা বলে ঠিক কিনা বলে? এই জন্য আমরা কোনো হিন্দুত্ববাদী মুশরিকদের ভয় পাই নাই। আমার ভাইরা, ওই হিন্দুত্ববাদী মুশরিকদের মাথা খারাপ। মাথা খারাপ হওয়ার কারণ হলো বাংলার তৌহিদে জনতা, আমার ছাত্র ভাইরা এই বাংলার আনাচে কানাচে ভাস্কর্যের নামে যে মূর্তি তৈরি করেছিল, ওই হিন্দুত্ববাদী মুশরিকদের চোখ জুড়ানো যে মূর্তিগুলি ছিল সব ভেঙে গুড়িয়ে ছাত্র ভাইরা ওই মূর্তির উপরে পোশাক করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা বলে? এই জন্য হিন্দুত্ববাদী মুশরিকদের মাথা খারাপ। বেজার হচ্ছেন নাকি? কষ্ট হচ্ছে নাকি? আমার ভাইরা, এই জন্য আমরা কোনো হিন্দুত্ববাদী মুশরিকদের ভয় পাই না, মোটেও ভয় পাবেন না। বর্ডার নিয়ে তোলপাড় চলতেছে, কিছু মানুষ বলছে বাংলাদেশ গেল। আমার ভাইরা, আমরা বদর ভুলে যাই নাই, উহুদ ভুলে যাই নাই। মুসলমানেরা রক্ত দিতে জানে, আর যে জাতি রক্ত দিতে জানে সে জাতি বিজয় অর্জন করতে শেখে। কথা বলে ঠিক কিনা বলে? বিদায় ভয় পাওয়ার কোনো কারণ নাই। আবার ইতিমধ্যেই এক শ্রেণীর এক দলের মাথা খারাপ। কথা বোঝেন নাই? এক দলের মাথা খারাপ, তাদের কানে গেছে যে সরমুনা জামাত ইসলামের সাথে যোগ দিয়েছে। কথা কন ঠিক কিনা বলেন? ওদের মাথা খারাপ। অদূর ভবিষ্যতে আমরা চাই এই বাংলাদেশে ঐক্যবদ্ধ হয়ে আল কোরআনের সমাজ করতে চাই। কারা কারা দুই হাত তুলে আল্লাহকে দেখায়? লিল্লাহে তাকবীর। হাত গলা একটু নড়ান তো দিকে, একটু নড়ান। মানুষ অল্প, আওয়াজ দিতে হবে বেশি। পারা যাবেন ইনশাআল্লাহ? যুবকরা একটু হাত নড়াও। যুবকরা, আমি একটু তাকবীর দেব। তাকবীরের আওয়াজ এত জোরে দিতে হবে মানুষ অল্প হলেও যাতে বোঝা যে এখানে অনেক মানুষ। পারা যাবেন ইনশাআল্লাহ? গলা পরিষ্কার করে নেন। হ্যাঁ, রেডি রেডি। নারে তাকবীর। আল কোরআনের আলম সংসদে জানাম, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে। তাকবীর। আল্লাহ কবুল করুক। একটু গরম করে নিলাম। আমি আবার এই ঘুমানো ঝিমানো ওয়াজ পছন্দ করি না। যতক্ষণ আলোচনা হবে কোনো জীবনই হবে না ইনশাআল্লাহ। কি বলে ঠিক কিনা বলেন? আর আমি চোখ বন্ধ করি ওয়াজ করা বক্তা না। চোখ খুলে দেখে যে একজন আছে, জিজ্ঞাসা করে, ভাই তুমিও আছো? কয় আমার মাইক সেট না থাকলে আমিও ভাবতাম। কি কন? এই জন্য আমার ভাইরা, আমরা কোরআনুল কারীমের মাহফিল এসেছি। আমার ভাইরা,
আল্লাহ পাকে কোরআনের বরকতে আমাদের মান বাড়িয়ে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। কোরআনের বরকতে আল্লাহ পাক মান বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, মুমিনদের সামনে যখন আল্লাহর আয়াতগুলি যখন তেলাওয়াত করা হয়, বলে আল্লাহ পাক ওই মুমিনদের ঈমানগুলি বাড়ায় দেয়, সুবহানাল্লাহ বলে। এজন্য কোরআনের কথা শুনলে ঈমানদারের ঈমান বাড়ে। আল্লাহর কথা বললে মুমিনরা খুশি হয়, কিন্তু শয়তান বেজার হয়, কথা বলেন ঠিক কিনা বলেন। আর ওই শয়তানের দলে যারা আছে তারাও বেজার হয়, কথা বলেন ঠিক কিনা বলেন। সম্মানিত ভাইরা আমার যেহেতু সময় কম, আমি আজকে ভূমিকা নেব না, একেবারেই বাদ, অল্প সময়, আসলে আলোচনা করার সময়ও হবে না। আমি মেরাজের সূরাতুল বনী ইসরাইল থেকে একেবারে আয়াতের প্রথম অংশ তেলাওয়াত করেছি। আমার ভাইরা, আসলে মেরাজের ব্যাপক শিক্ষা, এই মেরাজের মাস চলতেছে, আপনারা জানেন তো। আমার ভাইরা, আজকের এই মেরাজের মাস থেকে আপনাদেরকে আমি একটা পয়েন্ট শোনাবো। কয়টা পয়েন্ট? মেরাজের 14টি শিক্ষার ভিতরে 1 থেকে 2টা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, মেরাজের 14টা শিক্ষার একেবারে প্রথম শিক্ষা হলো, আল্লাহ ছাড়া কারোর ইবাদত করা যাবে না। ইবাদত করতে হবে কার? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীতে মানুষ আর জিনকে একমাত্র আমার ইবাদতের জন্য বানাইছি, বলেন সুবহানাল্লাহ। ইবাদত করতে হবে কার? এই যে আজকে কোরআনুল কারীম শোনার জন্য এই জায়গায় বসে গেছি, আমার ভাইরা, এই জায়গায় শুধু আমরা আছি তা নয়। আমার নবীজি যখন কাবার প্রান্তরে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, উতাইবা, এই মানুষগুলি মানুষের দ্বারে দ্বারে যে বলতো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা তেলাওয়াত করে তোমরা শোনার জন্য যেও না। বলেন তো, তিনি যখন নিষেধ করতেন এই দৃশ্য আমার আল্লাহ শুনতো কি শুনতো না? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার নবীকে বললেন, ওগো হাবিব, ওগো বন্ধু, মোটেও তুমি টেনশন করবা না, মোটেও তুমি চিন্তা করবা না। তুমি যখন কাবার প্রান্তরে কোরআনুল কারীমের তেলাওয়াত করো, আমি আল্লাহ পাক লক্ষ্য করে দেখতেছি তোমার তেলাওয়াত শোনার জন্য, তোমার তেলাওয়াত শোনার জন্য জিনেরা পর্যন্ত এই জায়গায় উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই জিনগুলির বয়স, কোন জিনের বয়স 3000 বছর, কোন জিনের বয়স 2500 বছর, 2000 বছর। এই জিনগুলি তাওরাত কিতাবের তেলাওয়াত শুনেছে, ইনজিল কিতাবের তেলাওয়াত শুনেছে, জাবুর কিতাবের তেলাওয়াত শুনেছে, কিন্তু আজকে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে এই জিনগুলি এরকম ভাবে সব ছেড়ে দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমার ভাইরা, এই জায়গায় শুধু আমরা আছি তা না, আমাদের সাথে আছে কি, জিনেরা পর্যন্ত কোরআন শোনার জন্য উপস্থিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে মেরাজের প্রথম নম্বর শিক্ষা হলো,
আল্লাহ ছাড়া কারুর কাছে কারোর ইবাদত করা যাবে না। এই ইবাদত আমরা শুধু নামাজ, শুধু রোজা, শুধু হজ, যাকাত এর মধ্যে সীমাবদ্ধ রেখেছি। যখন জিহাদের কথা বলা হয়, এক শ্রেণীর মানুষের গায়ে অ্যালার্জি হয়। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার ভাইরা, শুধুমাত্র নামাজ, শুধুমাত্র রোজা, হজের ভিতরে ইবাদত সীমাবদ্ধ রাখলে হবে না। মানুষের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব জায়গায় ইবাদত হবে আল্লাহ। কথা বলেন ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, আমরা কিছু মানুষ আবার শুধুমাত্র ওই নামাজ, ওই তাসবিহ, তাহলিল এগুলো কি আমি ইবাদত মনে করি, কিন্তু না। আমার ভাইরা আমার, ব্যক্তি, পরিবার, সমাজ সব জায়গায় আল্লাহর ইবাদত আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হবে, আমার কৃতজ্ঞতা প্রকাশ করবে, খবরদার আমার সাথে কুফরি করবে না। আর তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি আল্লাহ পাক তোমাদেরকে স্মরণ করব। কার কথা বলেন? আমার ভাইরা, এই 5 আগস্টের এই বিজয়, এই বিজয় আল্লামা সাঈদীর চোখের পানি। কথা বলেন না কেন? এই বিজয় ওই জেলখানা, আয়না ঘর, এই জেলখানার ভিতরে আলেমদের চোখের পানি। আমার ভাইরা, শহীদ মরহুম আল্লামা সাঈদী সাহেবকে পরিকল্পিতভাবে তারা হত্যা করেছে। কথা বলেন? ওরা আবার আমার কি বলবো, কথায় কথায় বলতো যে আমার নেত্রী দিনের কাজ শুরু করতো কোরআন তেলাওয়াত করে। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, এটা মুনাফিক, এটা কোনোদিন সত্য কথা হতে পারে না। কারণ কেউ যার দিনের কাজ কোরআন শরীফ তেলাওয়াত করে হয়, সে কোনোদিন মরহুম শহীদ আল্লামা সাঈদী সাহেব সহ আলেমদেরকে জেলখানার ভিতরে কষ্ট দিয়েছে। কথা বলে ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, এই জন্য সব জায়গায় ইবাদত হবে কার? আল্লাহ পাকের। দুনিয়ার সব জায়গায়, আমার নির্বাচন, আমার ভোট, সব জায়গায় ইবাদত হবে আল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি আপনাদেরকে বলি, আমার ভাইরা, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। আমরা বহু কিছু দেখেছি, এক ব্যক্তির বাচ্চা আল সামসিকা চলে গেছে, এই বাংলার কোন ডালে আল সামসিকার হুতুম পেঁচা ওই বাচ্চারা যেন বসতে না পারে, সতর্ক হতে হবে। কথা বলেন ঠিক কিনা বলে? অনেকে বলবেন, হুজুর সামসিকা হুতুম পেশার বাদুড় বলেন কেন? আমি বলি, এই জন্যই বলি, সামসিকা হুতুম পেশা বাদুড় এরা দিনের বেলায় দেখে না, রাতে দেখে। গত 16টি বছর এই জালেমেরা এরা দিনের বেলায় দেখে নাই, রাতের আধারে দেখেছে, ভোট চুরি করেছে। কথা বলেন ঠিক কিনা বলে? এবং জনগণের টাকা মেরে, কারি কারি টাকা নিয়ে বিদেশে বেগম পাড়া বানাইছে। আমার ভাইরা, এই জন্য কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বেজার হচ্ছেন নাকি? এই জন্য এক চামচিকার বাদুর চলে গেছে, আর কোন চামচিকার ওই পেতনির বাচ্চা যেন আর এই বাংলার জমিনের কোন ডালে বসে এই দেশটাকে নষ্ট না করতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন? কারণ একজনা খেয়ে গেছে, আর একজন খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। এই জন্য খুব সাবধান হতে হবে। কোরআনের সাথে আমাদের শত্রুতা আছে। কোরআন দিয়ে ব্যক্তি চলবে, পরিবার চলবে, সমাজ চলবে, রাষ্ট্র চলবে, সব কোরআন দিয়ে চলবে। আপনারা চান কি চান না? কারা কারা চান? 2 হাত তুলে দেখান তো দেখি। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক। আমি বলি ভাইরা আমার,
আপনি ওই নেতার পিছনে ছুটবেন, ওই দলের পিছনে যাবেন যেই দলের পিছনে গেলে স্লোগান দেওয়া যায় আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা। কথা বলেন ঠিক কিনা বলেন? এমন দলের পিছনে যাবেন না যেই দলের পিছনে গেলে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলা যায় না। এমন দলের পিছনে যেন না, জীবনটা বরবাদ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইরা খুব ভালো করে খেয়াল করুন। তাহলে আল্লাহ তাআলা, আল্লাহ ছাড়া এই দুনিয়ায় কারুর ইবাদত করা যাবে না। সম্মানিত ভাইরা আমার খুব ভালো করে বুঝুন, এই দুনিয়াতে যুগে যুগে এরকম ভাবে জীবন দিয়েছে, তবু বাতিলের কাছে মাথা নত করে না। কথা বলেন ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, শহীদ মরহুম আল্লামা সাইদি সাহেবকে অনেক প্রস্তাব দিয়েছিল যে তুমি এই দলটা ছেড়ে দাও, এই দলটা যদি ছেড়ে দাও তাহলে তোমাকে অনেক কিছু দেয়া হবে, কিন্তু তিনি বাতিলের কাছে মাথা নত করে নাই। সম্মানিত ভাইরা আমার, শুধু তাই নয়, এই শিক্ষাগুলি সাহাবীদের জীবন থেকেও নেওয়া দরকার। সম্মানিত মা ভাইরা আমার, হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোম পারস্যের বাদশার কাছে যখন ধরা খেয়ে গেল, তিনার সৈন্যবাহিনী নিয়ে যখন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ধরা খেয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলে, শোনো, তুমি যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তার দিন ছেড়ে তুমি যদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে তোমাকে আমার এই রাজ্যের অর্ধেক সম্পত্তির মালিক বানায় দিব। এরপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে বলে, শুধু তাই নয়, আমার একটা সুন্দরী রূপবতী মেয়ে আছে, এই মেয়েটা কি তোমার সাথে বিবাহ দেব। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এইরকম বড় বড় প্রস্তাব দেওয়া হয়। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলে, সারা পৃথিবীটা যদি স্বর্ণ বানায় যদি আমার হাতে তুলে দেওয়া হয়, তবে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের কালিমা ছাড়বো না। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে শেষ পর্যন্ত তারা ওই রোমের বাদশা বলে, শোনো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারাটা ছিল সুন্দর, কয় তুমি যদি আমার এই কপালের উপরে যদি একটা চুমু দাও, তাহলে তুমি সহ এরকম ভাবে তোমার সৈন্যবাহিনী সব ছেড়ে দেব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা কোনো মতেই দিন ছাড়ে নাই। ওই রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে দিন থেকে দূরে রাখার জন্য এরকম ভাবে তার উজির সাহেব তার সৈন্যবাহিনীদের বলে, তেল জ্বালাও, তেল। 7 দিন পর্যন্ত তেল জ্বালায়াম। এই তেলের ভিতরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার সামনে একজন তার এরকম ভাবে দিনী ভাই তার একজন ভাইকে ওই তেলের ভিতরে ফেলে দেয়, আর বলে, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমিও যদি না ছেড়ে দাও, আমাদের ধর্ম খ্রিস্টান ধর্ম যদি গ্রহণ না করো, তোমার এই অবস্থা এরকমই হবে। নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন ওই তেলের ভিতরে তার একজন ভাইকে যখন ফেলে দেওয়া হয়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এরকম ভাবে ওই ভাইয়ের দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ। কারণ মোমেনরা জীবন দিতে দেরি হয়, জান্নাতে যেতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। মরতে দেরি হয়, এবারে দুনিয়াও পারে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এজন্য আল্লাহর জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। কথা বলে ঠিক কিনা? 5 আগস্ট একটি যুদ্ধ করেছি আমরা, আবার প্রয়োজন হলে মাথার মধ্যে কাফন বেঁধে ময়দানে নামবো, তবুই বাংলার জমিনে আল কোরআনের সমাজ, আল কোরআনের দেশ করতে চাই আমরা। কথা বলে ঠিক কিনা বলে? সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে শত চেষ্টা করেও দিন থেকে এক পাও সরাতে পারে নাই। কারণ মোমেনরা জীবন দিতে জানে। কথা বলেন ঠিক কিনা? জীবন দিতে মোটেও ভয় পায় না। শেষ পর্যন্ত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চেহারা ছিল সুন্দর। কি ছিল?
চেহারা ছিল সুন্দর। একজন উজির সাহেব বলছে যে বাদশাহ হুজুর, আপনি আমাকে এই যুবককে দিয়ে দিন, এই যুবকের দিন থেকে সরানোর দায়িত্ব আমার। তার চিন্তা ছিল, তার একটা মেয়ে ছিল, এই তার চিন্তা হলো আমি তাকে নিয়ে আমার মেয়েটাকে তার পিছনে লেলিয়ে দিয়ে তার ঈমান হরণ করব। নাউজুবিল্লাহ, ঈমান হরণ করে তাকে দিন থেকে সরায় ফেলবো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে এরকম ভাবে উজির সাহেব নিয়ে এক অন্ধকার এক ঘরের ভিতরে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর তার মেয়েটাকে সজ্জিত করে ওই ঘরের ভিতরে লেলিয়ে দিল। কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কপালটা দিয়ে সিজদা করেছেন আল্লাহ তাআলাকে। বলেন কাকে? আল্লাহ তাআলাকে। আমার ভাইরাম, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ওই মেয়েটা বলছে কোনদিন আমার দিকে চোখ উঁচু করে তাকায় নাই। 3 মাস সময় দিয়েছি, 3 মাস চলে গেল। এবার 3 মাস পর তার বাবা জিজ্ঞাসা করছে তুমি কি পেরেছ এই ছেলেটাকে তোমার আওতায় আনতে? বলে না বাবা, পারি নাই, এখনো 10 দিন আমাকে সময় দাও। বলেন কয় দিন? 10 দিন সময় দাও। এরপরে মেয়েটা আরো 10 দিন সময় নিয়াম লক্ষ্য করে দেখলেন এই যুবককে কোনো মতি খারাপ কাজ এরকম ভাবে রাজি করানো সম্ভব নয়। তিনার এরকম ভাবে বাচন ভঙ্গি যা দেখানো দরকার সব কিছু তিনি চেষ্টা করেছে, কিন্তু আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান নষ্ট করতে পারে নাই। সুবহানাল্লাহ বলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শেষ পর্যন্ত মেয়েটা বলল শোনো, তুমি যদি চাও আমি তোমাকে সহযোগিতা করব, তুমি এই এলাকা ছেড়ে চলে যাবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক সবকিছু দেখে কি দেখে না? এই মেয়েটা বলছে তুমি চলে যাবা। এবার বলেন তো কোন এক জায়গায় যদি একসাথে একটা ছেলে আর মেয়ে 3 মাস